আমার উমরা নিয়ে সবার অনেক অনেক কোয়ারি ছিল যে আমরা কিভাবে গিয়েছি এবং যাওয়ার পরে কি কি করলাম। সো এটা রিলেটেডই আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। উমরাতে গিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার বেবি, সাথে গিয়েছিলেন আমার বাবা এবং বাবার দুজন অ্যাসিস্ট্যান্ট। উমরাতে আমরা নিজেরাই গিয়েছি, কোনো এজেন্সি থ্রুতে না। ফ্রম টিকিট বুকিং টু হোটেল বুকিং সব কিছুই আমরা নিজেরা করেছি। উমরা করার জন্য খুব বেশি তেমন কোনো প্রিপারেশন দরকার হয় না। যেটা দরকার হয় সেটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন। যেহেতু আমি ছোট বেবি নিয়ে যাব, তাই আমার মাথায় সবসময় ছিল যে সবসময় আমরা যে কাপড়টা পরে থাকবো সেটা যাতে আওয়াইশার জন্য অ্যাটলিস্ট কমফোর্টেবল হয়। সেই ক্ষেত্রে আমি এক কালারের কাপড়ই চুজ করেছি। উমরা করার জন্য ছেলেদের যেমন এহরামটা একদম মাস্ট, মেয়েদের এহরামের কিন্তু ওইরকম কোনো পার্টিকুলার নিয়ম নেই, বাট সবাই মেইনলি ব্ল্যাক অথবা হোয়াইটই পরে থাকে এবং আমরা হোয়াইট নিয়েছিলাম এক কালারের এবং নিয়েছিলাম অরবিন্দু কাপড়ের, বিকজ এই কাপড়টাই সবচেয়ে বেশি কমফোর্টেবল। উমরা করার জন্য আপনি ফার্স্টে মক্কাতেও যেতে পারেন অথবা মদিনা থেকেও আপনাদের ট্যুরটা স্টার্ট করতে পারেন, বাট আমরা মক্কা থেকে স্টার্ট করেছি এবং ডিরেক্ট ফ্লাইট নিলে অ্যাকচুয়ালি বেটার। বাট যেহেতু আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল, ফার্স্টে ছিল 16 তারিখ, দেন এটা ক্যান্সেল হয়ে 2 তারিখ গিয়েছিল, আমরা ডিরেক্ট ফ্লাইট পাইনি। আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছিল মুম্বাই ট্রানজিট সহ একটা ফ্লাইট, এবং আমাদের এয়ারলাইন্স ছিল ভিস্তারা এয়ারলাইন্স, যেটা কিনা একটা ইন্ডিয়ান এয়ারওয়েজ। হোটেলে ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করে আমরা সিটি ব্যাংকের লাউঞ্জে বসেছিলাম একটু ব্রেকফাস্ট করার জন্য। দেন আমরা চলে গেলাম বোর্ডিংয়ের উদ্দেশ্যে, বাট প্লেন 1 ঘন্টা ডিলে ছিল। সো আমার একটু টেনশন হচ্ছিল, বিকজ ছোটো বাচ্চা নিয়ে জার্নি, মুম্বাই এতক্ষণে ট্রানজিট, সো একটু চিন্তারই বিষয়। বাট ইনশাল্লাহ উমরা করতে যাচ্ছি, আল্লাহ সব কিছু সহজ করে দিবেন। মেয়েরা বাসা থেকে এহরামের কাপড় পরে বের হবেন, কিন্তু ছেলেরা চাইলে ট্রানজিটে অথবা প্লেনেও এহরাম পরতে পারেন, এবং এহরাম বাঁধার পরে কিন্তু বেশ কিছু রুলস আপনাকে ফলো করতে হবে। বাসা থেকে ক্লিন অ্যান্ড শেভ করে আসবেন শরীরের সব অবাঞ্ছিত লোমগুলো, এবং উমরা করার পরে কিন্তু আপনি শরীরের কোনো লোম কাটতে পারবেন না, নখ কাটতে পারবেন না, কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না, এবং ছেলেরা গায়ে কোনো সুগন্ধি বা আতর ইউজ করতে পারবেন না। এহরাম পরার আগে চাইলে ইউজ করতে পারবে। উমরা করার আগে আমি ইউটিউবে এর রিলেটেড অনেকগুলো ভিডিও দেখেছিলাম। আমি যে ভিডিওটি মেনলি ফলো করেছি সেইটা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। বিস্তারা এয়ারলাইন্সে আমরা প্রায়োরিটি বেসিসে প্রিমিয়াম ইকোনমি এই সিটটা পেয়েছিলাম। এখানে আপনি এক্সট্রা হিসেবে একটু জিরা পানি পাবেন, একটা হট টাওয়াল পাবেন ফ্রেশন আপ হওয়ার জন্য, একটা মেনু কার্ড পাবেন, এবং সিটটা তুলনামূলকভাবে একটু বড়। ওই দিন আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, প্রচুর মেঘ ছিল এবং অনেক টার্বুলেন্স হচ্ছিল, এবং আমি একটু ভয় পাই টার্বুলেন্স হলে, বাট আলাদা করতে করতে যাচ্ছিলাম। আপনি যে এয়ারলাইন্সে যাবেন না কেন, যদি আপনি ট্রানজিট থাকে অথবা ট্রানজিট না থাকে, একটা নির্দিষ্ট টাইম অতিক্রম হওয়ার পরে আপনাকে কিন্তু প্লেন থেকে বলা হবে যে আপনি মিকাত অতিক্রম করছেন। মিকাত হচ্ছে এমন একটা জায়গা যে টাইম অতিক্রম করার আগে আপনাকে উমরার নিয়ত করতে হবে। আমরা 2টা ফ্লাইটে উঠবো, একটা মুম্বাই পর্যন্ত এবং আরেকটা মুম্বাই থেকে জেদ্দা পর্যন্ত। ফার্স্টে যে ফ্লাইট, সেই ফ্লাইটে যে খাবারটা দিল, খাবারের টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি অনেস্টলি স্পিকিং, এবং আপনি যে জিনিসটা ক্যারি করতে পারবেন তাও না, কারণ আপনাকে সার্ভিং ডিশটা আবার ফেরত দিতে হবে। সো আমি বলবো যে এই ব্যাপারে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, বাট এখন আসলে এই হিসাব নিকাশ করার ব্যাপার না, আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ। আর টার্বুলেন্স দিয়ে যেতে যেতে অ্যাট লাস্ট আমরা 3-3.5 ঘন্টার একটা জার্নির পরে মুম্বাই পৌঁছালাম। নর্মালি এর আগে আমি যে কোনো কান্ট্রিতে যাওয়ার সময় যদি কোনো ট্রানজিট পড়ে থাকে, তাহলে বাংলাদেশ থেকে কিন্তু 2টা বোর্ডিং পাস দিয়ে দেয়। পাশাপাশি আমরা যখন ওই কান্ট্রিতে পৌঁছাই, যে কান্ট্রিতে আমাদের ট্রানজিট, আমাদের যে টার্মিনাল থেকে আবার নেক্সট কান্ট্রিতে যাওয়ার কথা, আমরা সরাসরি সেই টার্মিনালে চলে যাই। কিন্তু ইন্ডিয়াতে দেখলাম যে এখানে আসার পরে আবার ইমিগ্রেশন পাস হতে হয়, এবং ওইখানে মহিলা অফিসার আমার সাথে এত বাজে বিহেভ করতেছিল, শুধু আমার সাথে না, হজে যাওয়ার উদ্দেশ্যে যারাই ওখানে গিয়েছিল আমি দেখলাম যে সবার সাথে তাদের বিহেভিয়ারটা খুবই রুড ছিল, যেটা আমার একদম হার্ট ব্রেক করে দিয়েছে, বিকজ এটা একদমই এক্সপেক্টেড ছিল না। এই প্লেসটার মধ্যে সব হাজিরা ছিল, এবং এখানে এহরাম বাঁধার, অজু করে নামাজ পড়ার পূর্ণ ব্যবস্থা আছে। ছেলেরা এহরাম বাঁধার পরে আমরা সবাই মিলে 2 রাকাত নামাজ আদায় করলাম, এবং ছেলে মেয়ের আলাদা নামাজের জায়গা ওইখানেই রয়েছে। দেন আমরা নেক্সট ফ্লাইটে উঠলাম জেদ্দা পর্যন্ত, যেটা ছিল, এবং এখানেও আবার খাবার দেওয়া হয়েছিল। এই খাবারটা মোটামুটি টেস্ট ছিল, এতটা খারাপ ছিল না, এবং এটাও আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। যেটা বলেছিলাম যে মিকাত অতিক্রম করার পরে কিন্তু আপনি উমরার নিয়ত করতে পারবেন না, এর আগে আপনাকে উমরার নিয়ত করতে হবে। বাই চান্স যদি আপনি মিকাত অতিক্রম করে ফেলেন, তাহলে পুনরায় মিকাতের পূর্ববর্তী জায়গায় আপনাকে যেতে হবে এবং আবার উমরার নিয়ত করতে হবে, এবং যদি সেটা করতে আপনি অপারগ হন তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। কিন্তু প্লেনে 30 মিনিটস
মিনিটস আগেই বলা হয়েছিল যে 30 মিনিটস পরে আমরা মিকাত অতিক্রম করবো, এরপর 5 মিনিট আগেও জানানো হয়েছে যে একটু পরে মিকাত অতিক্রম করব। সো এই রিলেটেড কোনো প্রবলেম ফেস করতে হয়নি। একবার উমরার নিয়ত করার পরে আপনাকে তালবিয়া পাঠ করতে হবে। তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তালবিয়া 7 বার পাঠ করা সুন্নাত, বাট এরপরে আপনি যতবার ইচ্ছা পাঠ করতে পারেন। শাওন নিজেও পাঠ করছিল এবং আওয়াইশাকেও পাঠ করাচ্ছিল। আর দেখতে দেখতে আমরা জেদ্দা এয়ারপোর্টের উপরে পৌঁছে গেছি। দেখতে এত সুন্দর লাগছিল, ভেতরে কেমন যেন একটা অনুভূতি, সেটা আমি আসলে বুঝে প্রকাশ করতে পারবো না। জেদ্দা এয়ারপোর্টে নামার পরে কিন্তু মক্কায় পৌঁছে যাবেন না। মক্কায় পৌঁছাতে আপনাকে 2.5 ঘন্টার একটা বাস জার্নি করতে হবে। চাইলে আপনারা ট্যাক্সিও নিতে পারেন, বাট ওইখান থেকে বাসের ফ্রি সার্ভিস চলছিল। যদিও আমরা বাসের সাথে সাথে উঠতে পেরেছিলাম, বাট আরও প্লেনের জন্য ওয়েট করছিল। আরও ফ্লাইট আসার পরে যখন বাসে অনেক মানুষ হয়েছিল, এরপরে অলমোস্ট 2 ঘন্টা পরে তারা বাসটা ছাড়ে এবং বাসে জার্নি ছিল আরও 2.5 ঘন্টার। দেন একটা ট্যাক্সি নিয়ে আমরা আমাদের হোটেলে পৌঁছলাম। হোটেলে জাস্ট লাগেজটা রেখে আমরা উমরা করতে বের হয়ে যাব, বিকজ যে এহরাম পরেছি সে এহরাম পরে কিন্তু উমরা করতে হবে। ট্রাই করবেন হারামের যত কাছাকাছি সম্ভব হোটেল নেয়ার, বিকজ একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কিন্তু ট্যাক্সি বা গাড়ি চলে, এরপরে আপনাকে অনেক হাঁটতে হবে। এবং আপনি যদি হোটেল দূরে নেন তাহলে আপনার ট্যাক্সি ভাড়ায় অনেক চলে যাবে, কারণ এখান থেকে এখান জাস্ট 5 মিনিট দূরত্বে 10 রিয়াল, দ্যাট মিনস বাংলা টাকায় 310 টাকার মতো নেয়। সো সেক্ষেত্রে কিন্তু আপনার ভাড়া অনেক বেশি চলে যাবে। 3টা ফ্লোরে তাওয়াফ করা যায়। গ্রাউন্ড ফ্লোর যেখানে আপনি তাওয়াফ করলে কাবাঘর ছুঁতে পারবেন, সেখানে স্ট্রলার বা হুইল চেয়ার অ্যালাউড না। তো আমরা স্ট্রলার বাইরে রেখেই আওয়াইশাকে নিয়ে ওই ফ্লোরেই তাওয়াফ করেছিলাম। অ্যান্ড ফাইনালি দ্য সাইট, আল্লাহর ঘর। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। উমরা করার জন্য আপনাকে তাওয়াফ করতে হবে, দেন সাফা মারওয়াতে সাই করতে হবে এবং সর্বশেষে চুল কাটতে হবে। এভাবে কিন্তু আপনার উমরা শেষ হয়ে যাবে। কীভাবে তাওয়াফ করতে হবে, সাই করতে হবে এবং কোন জায়গায় কি দোয়া পড়তে হবে, এটা রিলেটেড যে ভিডিওটি আমি দেখেছি সেই ভিডিওটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। সো এটাই ছিল আজকের ভিডিও। সবশেষে আমি বলবো, যারা ছোট বাচ্চা নিয়ে যাবেন তারা একদমই ভয় পাবেন না। আল্লাহই আপনার জন্য সব কিছু সহজ করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।